হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরো একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। আজকের এই ম্যাথের ক্লাসে আমরা প্রফিট এন্ড লস থেকে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবলে আসা বিগত বছর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটিকে দেখবে। এখন থেকে তোমরা যদি এই ফরম্যাটের ভিডিওগুলিকে পছন্দ করো এবং শেয়ার করো, তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি নয়, এর সঙ্গে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, এর সঙ্গে আমরা রেলের যে জিডি, গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, প্রিলিমস, এই সকল চাকরির পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আসবো। আশা করব তোমরা প্রত্যেকেই এই ক্লাসগুলিকে দেখতে পছন্দ করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো আজকের প্রথম প্রশ্ন, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ৬১৬ টাকা হলে ১২% লাভ হয়, তবে ওই দ্রব্যটি ৪৬২ টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তো অঙ্কটিকে করার ক্ষেত্রে দেখো, সিপি কি সেটা একটু বলে দিচ্ছি। সিপি হচ্ছে কস্ট প্রাইস। কোনো জিনিসের ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয় আর এসপি যদি ১১২ টাকা হয়, তার মানে ১২ টাকা লাভ হয়েছে বা ১২% লাভ হয়েছে। ক্লিয়ার? এই জন্য আমরা লিখতে পারি ১১২% মানে ৬১৬ টাকা। তো ১% মানে ৬১৬ ভাগ ১১২, আর ১০০% মানে কত, মানে এই সিপি কত সেটা আমরা বের করবো। সেই জন্য ১০০ এখানে লিখবো, আর নিচে কিন্তু আমরা ১১২ লিখবো। এবার দেখো, ২৫, ৪ ২৫ সঙ্গে ১২৫, ৪ ২৮-এ ১১২, ১৪ দুগুণে ২৮, ৪৪ ১৪ ৬১৬, ২ দিয়ে কাটাকাটি করলে এখানে আমাদের আসছে ২২, তাই তো? ২২ দুগুণা ৪৪, মানে ২৫ গুণ ২২, ২৫ গুণ ২২, ২৫ দুগুণা আমাদের ডাইরেক্টলি ৫০ আসছে, ৫০০ টাকা, ৫০ টাকা মানে ৫৫০ টাকা। তো আমাদের কস্ট প্রাইস কত ছিল? আমাদের কস্ট প্রাইস ছিল ৫৫০ টাকা। তো ৫৫০ টাকা আমাদের বিক্রি করেছে কত? সিপি ৫৫০ টাকা, এসপি যদি হতো 462, তাহলে কত আসতো? এখানে ১০-এর থেকে ডাইরেক্টলি ৮ আসতো, আর এখানে আমাদের ১৫ থেকে ৬ মাইনাস করো, তাহলে কিন্তু আমাদের ৮ আসতো। সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ৮৮ টাকা লাভ কিন্তু হতো, লাভ না ক্ষতি হতো। ৮৮ টাকা তার ক্ষতি হতো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলেছে? এক ফল বিক্রেতা ১২ টাকা দিয়ে ১৫টি আপেল কেনে, ১৫ টাকায় ১২টি আপেল বিক্রি করে, তবে তার লাভ বা ক্ষতির হার কি হবে? এখানে দেখো, অঙ্কটিকে সাজিয়ে নেবে। এই ধরনের অঙ্ক আসলে অঙ্কটিকে সাজিয়ে নেবে। প্রথমে লিখবে টাকা, টাকা, আর এখানে টি, টি মানে কি? বস্তু। তো ১২ টাকা দিয়ে ১৫টা আপেল কিনেছিল, ১২ টাকা দিয়ে ১৫টা আপেল বা ১৫টি আপেল কিনেছে। ক্লিয়ার? আবার ১৫ টাকা দিয়ে সে ১২টি আপেল বিক্রি করেছে। ১৫ টাকা দিয়ে সে 12টি আপেল বিক্রি করেছে। দাগ, এখানে আসবে তোমার সিপি মানে কস্ট প্রাইস, কেনা দামটা এখানে আসবে, আর এখানে আসবে এসপি মানে বিক্রির দামটা। কোনাকুনি গুণ করতে হবে। দেখো, স্কোয়ার মনে রাখাটা কত জরুরি। ১২ সঙ্গে ১২ গুণ করলে ১২ ১২ ১৪৪ টাকা, আর ১৫ ১৫ ২২৫ টাকা, তাই তো? তো সুতরাং আমাদের এটা কিন্তু কস্ট প্রাইস ১৪৪ টাকা আসলো, আর সেলিং প্রাইস ২২৫ টাকা আসলো। যখন আমরা দেখতে পাচ্ছি কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা বড়, তার মানে আমাদের কি হচ্ছে? প্রফিট হয়েছে। প্রফিট কত টাকা হয়েছে সেটা বের করার জন্য ৫-এর থেকে ৪ মাইনাস করলাম, আমাদের ১ আসলো। তারপর এখানে ৪ রয়েছে, তো ১২ থেকে ৪ মাইনাস করো, তাহলে কিন্তু ৮ ৪ ১২, তো ৮ আসতেছে। সুতরাং আমাদের এখানে অপশন নাম্বার সি ৮১ টাকা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তার লাভ কত টাকা হয়েছে? লাভ হয়েছে ৮১ টাকা। তো এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন তোমরা অঙ্কটিকে সাজিয়ে নেবে। এক পাশে লিখবে টাকা, আরেক পাশে লিখবে টি, কোনাকুনি গুণ করবে। তোমার সিপি এবং এসপি অর্থাৎ কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দুটো বেরিয়ে গেলে তোমাদের উত্তরটা খুব সহজে বেরিয়ে আসবে। কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বড় হয়, তাহলে ধরে নেবে যে লস হয়েছে, আর সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে বড় হয়, তাহলে অবশ্যই সেটা প্রফিট হচ্ছে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? গোপাল একটি সেল ফোন ক্রয় করে, সেটি রামকে ১০% লাভে বিক্রি করে। তারপর রাম সেই ফোনটি ১০% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলে, যদি গোপাল এই শর্তে রাজি হয় বা রাজি হলে গোপালের লাভ না লোকসান কি হবে এবং হলে কত হবে? দেখো, গোপাল আছে আর রাম রয়েছে। গোপাল, গোপাল, রাম। তো এখানে আমরা সিপি লিখি, গোপালের কেনা দাম আর গোপালের বিক্রির দাম।
ঠিক আছে? তো গোপাল জিনিসটা কিনেছে ধরে নিলাম 100 টাকাতে, আর গোপাল বিক্রি করছে কি, গোপাল সেটা রামকে বিক্রি করেছে 10% লাভে, মানে 110 টাকাতে। রাম কত টাকায় কিনেছে? রাম কিনেছে 110 টাকাতে। এবার রাম কি করতে যাচ্ছে? রাম পুনরায় এটা গোপালের কাছে বিক্রি করতে যাচ্ছে কত পার্সেন্ট লোকসানে? সে 10% লোকসান ঝেলতে চাচ্ছে। তো 10% লোকসান মানে দেখো বিষয়টা, 110-এর মধ্যে 10 মাইনাস করতে হবে, 10%। শূন্য শূন্য কেটে যাচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, মানে 11 টাকা। 11 টাকা সে কমে বিক্রি করতে যাচ্ছে। তো 110-এর থেকে মাইনাস করো 11, তারপর 99 টাকা। ক্লিয়ার? তো গোপাল প্রথম ক্ষেত্রে দেখো, গোপাল বিক্রি করেছে 110 টাকাতে। তো গোপাল প্রথমে 10 টাকা তো লাভ করেছে, তারপরে যখন পুনরায় রামের কাছ থেকে গোপাল জিনিসটা কিনছে, তখন সে 99 টাকায় কিনছে। তখন সে তার যে অ্যাকচুয়াল কেনা দাম ছিল তা থেকে আরো সে 1 টাকা কমে কিনছে। সুতরাং এখানে আমাদের 1 টাকা। সুতরাং গোপাল কিন্তু টোটাল লাভ করেছে কত পার্সেন্ট? দেখো এখানে 1% রয়েছে, অনেকে ভুল করে 1% দেবে, টোটাল কিন্তু লাভ করেছে সে 11%। সুতরাং অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা ফুড এসআই 2019-এর পরীক্ষাতে কিন্তু এসেছিল। এভাবেই আসে প্রশ্ন, অনেকের কাছে সোজা মনে হয়, অনেকের কাছে কঠিন মনে হয়। অঙ্ক প্র্যাকটিস করলে সহজ, আর প্র্যাকটিস না করলেই কঠিন। এই প্রশ্নটা একদমই সহজ প্রশ্ন। কি বলেছে? অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? ঠিক আছে, তো একদমই সহজ। অনিতার সিপি হচ্ছে 3200 টাকা, সে লস করেছে কত টাকা? 240 টাকা লসে বিক্রি করছে। তাহলে তার এসপি কত, এটা আমাদের বের করতে বলেছে। তো খুব সহজ, কস্ট প্রাইসের থেকে লসটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তারপরে যত আসছে সেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। তো সরাসরি 200 চলে যাচ্ছে, তাহলে 3000 টাকা, 3000 থেকে 40 চলে যাচ্ছে 2960 টাকা। তাহলে অনিতার বিক্রয় মূল্য কত? অনিতার বিক্রয় মূল্য হচ্ছে 2960 টাকা। অপশন নাম্বার সি তে রয়েছে, সুতরাং অপশন নাম্বার সি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন ডিমের মূল্য কত হবে? দেখো এখানে আমরা এই টাইপের অঙ্কগুলি আসলে টোকাটুকির কোনো কিছু গল্পই নেই, ঠিক আছে? 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা, তার মানে একটি ডিমের ক্রয় মূল্য 15, 5 75, তাই তো? 5 75, তাহলে একটি ডিমের মূল্য 5 টাকা। একটি ডিমের মূল্য 5 টাকা। ক্লিয়ার? এবার 4 ডজন, 4 ডজন মানে কি? 4 গুণ 12, 4 এবং 48, 48টি। 48টা ডিমের মূল্য কত হবে? তো 48 গুণন 5, 5 আর 40 শূন্য, হাতে 4, 4 5 20, 24, 240 টাকা। অপশন নাম্বার এ তে রয়েছে 240 টাকা, সুতরাং অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। সে যে দামে যে দামে সি ঘড়িটি কিনলো, সেই দামে যদি এ বিক্রি করত, তবে তার শতকরা ক্ষতি কত হতো? এ আছে, তারপর বি রয়েছে, তারপর সি রয়েছে, এই তিনজনই কেনা বেচা করছে জিনিসটা। তো ক্রয় মূল্য প্রথমে লিখছি, অনুপাত দিয়ে বা কমা দিয়ে তোমরা লিখতেই পারো, তারপর আমরা এসপি লিখছি। তো 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি এর কাছে বিক্রি করছে। তো এর কেনা দাম ছিল 100 টাকা, সে 10% ক্ষতিতে বিক্রি করছে, মানে সে 90 টাকায় বিক্রি করেছে। এই 90 টাকাতে বি ঘড়িটা কিনেছে, বি ওই ঘড়িটা 10% লাভে বিক্রি করেছে। তো 10% মানে দেখো বের করে দেখাচ্ছি, শূন্য শূন্য কেটে যাচ্ছে, শূন্য শূন্য কেটে 9 কে 9, তারপরে 90 প্লাস 9, 99 টাকায় বিক্রি করেছে। তো আমাদের প্রশ্ন এটাই জিজ্ঞাসা করেছে, সি যে দামে সি ঘড়িটি কিনলো, সে দামে যদি এই ঘড়িটি বিক্রি করতো, মানে সি কত টাকা কিনছে, বি 99 টাকায় বিক্রি করছে, সি 99 টাকায় কিনছে। তো এই দামে যদি এই ঘড়িটি বিক্রি করতো, এখানে 90 টাকা না হয়ে যদি 99 টাকা হতো, তাহলে তার লস কত হতো? 100 টাকা কিনেছিল, সে 99 টাকায় বিক্রি করতে পারতো, তার মানে তার লস হতো 1%। সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আজকে আমরা মোটামুটি 6টি অঙ্ক নিয়েছিলাম, যেগুলি আমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এসেছিল প্রিভিয়াস ইয়ারে। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিপি পিওয়াইকিউ 2013 প্রশ্ন। তো এই ভিডিওগুলি তোমরা যদি পছন্দ করো, তাহলে অবশ্যই আমরা প্রিভিয়াস ইয়ারের প্রতিটি প্রশ্নই এভাবে সলভ করার চেষ্টা করবো। আপনারা থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।